তো আসসালামু আলাইকুম। এখন আমরা কাজে বেরিয়ে গেলাম। এখন আমাদের কাজ করব। এখন কাজ ছাড়া জীবনে আর কিছু নাই। তো তোমরা বুঝতে পারছো, ছেলে মানে কাজ, কাজ ছাড়া আর কিছু নাই জীবনে। তো এখন আমি ঘর থেকে বেরাচ্ছি। ঘর থেকে বেরোনোর আগে আমি ফ্যানটা অফ করে দিই, নাহলে ফ্যানটা সারাদিন আর চলবে নাহলে। তো ফ্যানটা অফ করার পরে একটা দেখো খেপাচাদার লেবার হি হি করে হাসছে। দেখো না লাগছে কি কোনোদিন দেখা নিয়ে লাগছে, ক্যামেরার সামনে আসা নিয়ে লাগছে, কেমন করছে। তো আমাদের খেপাচাদার লেবার এখন যন্ত্র নিতে আছে। কি যন্ত্র নিব তাই ভাবছে, মাথা চুলকাছে, খুব টেনশন পড়ে গেছে। তো টেনশন করতে করতে এক এক করে যন্ত্র বাইক করছে। সে এক এক করে যন্ত্র বাইক করতে থাকছে, বান মামটি বাকেট। তারপর খেপাচাদার লেবার আমাকে বলছে বাইকটা বাইক করতে হবে, বাইক না বাইক করলে সিমেন্ট বাইক করা যাবে না। আমি বলছি ঠিক আছে, বাইকটা আমি বাইক করছি। খেপাচাদাকে বললাম তুমি মোবাইলটা ধরো, আমি বাইকটা বাইক করবো। সে মোবাইলটা ধরে আছে, আর আমি টুকটুক করে বাইকটা বাইক করছে আস্তে সুস্তে করে। কারণ আমার বাইক না, এটা হচ্ছে সেটের বাইক, আমাকে দিয়েছে। কারণ আমাকে সাইড যেতে হবে, তার জন্য আমাকে বাইকটা দিয়েছে। বাইকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাকে অনেক দূর কাজে যেতে হয়, তার জন্য আমাকে বাইকটা দিয়েছে মালিকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গাড়িটা রেখে দিলাম। তোমার ভাই কথাটা কি বলছে শোনো। কাজ হবে, আমার গাঁথনি আছে। কালকে তো 7টা অবধি গাঁথনি করলাম। ঠিকাদারে তাহলে কি বলতে হবে ঠিকাদারকে, আপনারাই বলেন। 7টা অবধি খাটলে দেউ থাকবে? না, তো 7টা অবধি খাটাবো না, তুমি শুইতে এসেছি। তো কথা বলতে বলতে একটা খেপাচোদা মিস্ত্রি আসছে। তো খেপা মিস্ত্রি অনেক দূর থেকে সাইকেলে চলে এলো। তো খেপা মিস্ত্রি সাইকেলের ওপর থেকে কি বলে দিল বুঝতেই পারলো না। তাহলে তো খেপা মিস্ত্রি সাইকেল থেকে নামলো। আপনারা বিল্ডিংটা দেখায় কি এই বিল্ডিং এ কাজ হবে। এই বিল্ডিং এ কালকে কাজ করেছিলাম, আজকে কাজ হবে। এগুলা পুরো করতে হবে, সব গাঁথনি গালান। যেহেতু পুরো গাঁথনি গালা করতে হবে, তাহলে দেরি করে লাভ কি। তারপর খেপাচোদাকে বললাম কি তুমি বালি গেলার ওখান থেকে বহে নিয়ে এসে ডাইনিং এ ফেলো, ওখানে মশলাটা মাখাও। তারপর ওই লেবারটাকে বলতে না বলতে আর খেপাকে দেখলাম কি কাঁচরা করাচ্ছে। পাগলা ভেবেছে কেরিতে ভরেছে, মিষ্টি ভরা যায়, চুরি দিব না, কেরিতে কিছু ভরার না। তারপর কেরিটা ফেলে দেওয়ার পর তারপর বলছে কি আমার কপালটাই খারাপ, আমার কেরিতের ভিতরে কিচ্ছু পাইলাম না। এরকম মজার ভিডিও যদি পেতে চান তাহলে ভাই চ্যানেলটাকে ফলো করে রাখবেন।